আমি নিয়ে গেছিলাম, ভাবছিলাম একটা নতুন জিনিস বানাবো ডিম দিয়ে, কিন্তু বানাতে গেছিলাম একটা জিনিস, হয়ে গেছে আর একটা জিনিস। কী আর করা যাবে, যেটা বানিয়েছি সেটাই খেতে হবে। সব সময় তো ঠিক হয় না, যেটা আমরা ইচ্ছা করি সেটা হয় না, অনেক সময় খারাপও হয়ে যায়। কিন্তু এটা খেতে ভালো হয়েছিল, দেখতে একটু কেমন হয়েছিল। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা আমি অনেকটা পিৎজা টাইপের বানাতে চাইছিলাম, কিন্তু হয়নি। কী আর করা যাবে, আমি যেটা ভেবেছিলাম সেটা হচ্ছিল না। তারপর আর কি ডিমটা অমলেট করে নিলাম সুন্দর করে। এইভাবে ডিম অমলেট করে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে। তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে যায়। আমি প্রথমে কড়াইতে কিছুটা ডিম দিয়ে দিয়েছি। ডিম দেওয়ার পর ডিমটা হচ্ছে একটুখানি হালকা ভাজা হয়ে উঠলে তার মধ্যে কিছুটা টমেটো কুচি, কিছুটা ক্যাপসিকাম আর দিয়েছি কিছুটা পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা দিয়েছি লাল লঙ্কা দিয়ে একটু ভালো করে ডিজাইন করতে চেয়েছিলাম। ডিজাইন আমি যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছিল না, কড়াইটা অনেকটা ছোটো তো, মানে ভালো করে বোঝা যাচ্ছিল না। তারপর ওপর দিয়ে দিয়েছিলাম কিছুটা টমেটো সস। এইভাবেই ডিমটা অমলেট করে খেয়ে নিলাম, কিন্তু বানাতে আমি এটা চাচ্ছিলাম না, অন্য কিছু একটা চাইছিলাম, কিন্তু সেটা হয়নি। দেখো ছোটো কড়াইতে সব কিছু বানানো যায় না, মানে আমি যেটা বানাতে যাচ্ছিলাম সেটা হবে না। এইটুকু কড়াইতেও হচ্ছিল না, মানে ডিমটা ভালো করে উল্টানো যাচ্ছিল না, ভালো করে সাজানো যাচ্ছিল না। এবার হয়নি, পরের বার আবার কখনো চেষ্টা করবো। এখন এই ডিম অমলেটটা তো খাই, যেটা পাওয়া যায় যখন তখন সেটাতেই সন্তুষ্ট হতে হয়। তোমরা পাশে থাকলে আমি মিনি কিচেনে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। দেখো ডিমটা উল্টাতে গিয়েও কতটা ঝামেলা পড়তে হয়েছে আমাকে। আমি ডিম অমলেটটা খেতে থাকি। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।